হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সাম পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা। ইতিমধ্যেই তিনটে ক্লাস, যে তিনটে ক্লাসে আমি স্টেট, সভারেন্টি এবং রাইট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব লিবার্টি নিয়ে। আগের ক্লাসগুলোতে যেভাবে আমি আলোচনা করেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, আজকের ক্লাসেও লিবার্টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং এই এক্সাম সম্পর্কে তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই সেটা কমেন্টে করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব। এছাড়াও তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের আলোচনা লিবার্টি নিয়ে। আর অবশ্যই আলোচনা শুরু করার আগে একটাই অনুরোধ, যারা তোমরা এই ক্লাস দেখছো, যারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং এই ক্লাস তোমাদের বন্ধু বান্ধব যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের আলোচনা লিবার্টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি, যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্ন রয়েছে ইংলিশে, কিন্তু আমি আলোচনাটা করব সম্পূর্ণ বাংলায়, কারণ যেহেতু আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়তো ইংলিশেই হবে, কারণ 2015 সালে যখন আমাদের পরীক্ষা হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ প্রশ্নই কিন্তু হয়েছিল ইংলিশে। তার জন্য আমি প্রশ্ন ইংলিশে রেখেছি, কিন্তু আলোচনা ব্যাখ্যা আমি সবটাই করব বাংলাতে। ওকে, তো চলো শুরু করা যাক আলোচনা। তো প্রথম প্রশ্ন, দ্য টার্ম লিবার্টি ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড লিবার। ল্যাটিন ওয়ার্ড লিবার থেকে লিবার্টি আসছে। তো এই লিবার কথার অর্থ কি? যারা তোমরা সঠিক উত্তর জানো কমেন্টে মেনশনস করবে, আমি যখন উত্তর বলবো তখন চেক করে নিবে তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তো লিবার কথার অর্থ কি? চারটে অপশন দেওয়া রয়েছে, ফ্রি, পাওয়ার, অথরিটি আর ডি হচ্ছে নান। তো লিবার কথার অর্থ হচ্ছে ফ্রি, স্বাধীন, মুক্ত। তো ল্যাটিন শব্দ লিবার থেকে লিবার্টি, আর লিবারের অর্থ হচ্ছে কি ফ্রি। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। হোয়াট ইজ লিবার্টি? স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? এই জায়গা থেকে প্রশ্ন। অপশন রয়েছে, অপশন এ তে কি বলা হচ্ছে? দ্য ফ্রিডম অ্যাভেলেবল টু ডেভেলপ দ্য হিউম্যান পার্সোনালিটি। ফ্রিডম অ্যাভেলেবল টু ডেভেলপ দ্য হিউম্যান পার্সোনালিটি। অপশন বি তে রয়েছে অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশন। অপশন সি তে রয়েছে বোথ এ অ্যান্ড বি, আর ডি তে রয়েছে নান। লিবার্টি বলতে আমরা কি বুঝি? দেখো, লিবার্টি বলতে আমরা কি বুঝি সেটা বলার আগে আমি এটাই বলবো যে লিবার্টির দুটো মিনিং রয়েছে, দুটো অর্থে লিবার্টিকে এক্সপ্লেন করা হয়ে থাকে, ব্যাখ্যা করা হয়ে থাকে। একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। তো নেগেটিভ সেন্সে যদি আমি বলি লিবার্টি কি, তাহলে অ্যান্সারটা কিন্তু হবে বি, অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশন। কোন রকম রেস্ট্রিকশন মানুষের ওপর থাকবে না, যা খুশি তাই মানুষ করবে। কোনো আইন কানুন থাকবে না, কোনো বাধা নিষেধ থাকবে না, কোনো কন্ডিশন থাকবে না, কিচ্ছু না, একদম ফ্রি, অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশনস। তো এটা হচ্ছে নেগেটিভ সেন্সের লিবার্টি। কিন্তু পজিটিভ সেন্সেও কি রয়েছে? লিবার্টি রয়েছে। তো প্রথম যে অপশনটা, ফ্রিডম অ্যাভেলেবল টু ডেভেলপ দ্য হিউম্যান পার্সোনালিটি, এটাও কিন্তু লিবার্টির অর্থ। লিবার্টি মানুষকে এমন কিছু শর্ত দিচ্ছে যার মাধ্যমে, যে শর্তের মাধ্যমে মানুষ তার ব্যক্তিত্বের যে বিকাশ, সেই বিকাশ সফলভাবে ঘটাতে সক্ষম হচ্ছে। তাহলে লিবার্টি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য কিছু শর্ত। তাহলে এটাও কিন্তু উত্তর। তাহলে অ্যান্সার যদি আমরা বলি বোথ এ অ্যান্ড বি, শুধুমাত্র যদি বলি অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশন, তাহলে লিবার্টির অর্থটা আমরা কমপ্লিট করতে পারছি না। কমপ্লিট যদি লিবার্টির অর্থ আমাদেরকে জানতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু এটাও জানতে হবে যে লিবার্টি হচ্ছে কিছু শর্ত
যার মাধ্যমে একটা মানুষ সঠিকভাবে তার যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের কি করতে পারে, বিকাশ ঘটাতে পারে। ঠিক আছে, তো এখানে সঠিক যেটা উত্তর সেই উত্তরটা হচ্ছে বোথ এ অ্যান্ড বি। হোয়াট ইজ লিবার্টি? চলে আসি 3 নম্বর প্রশ্ন, কি বলছে? হু ডেসক্রাইব ফ্রিডম অ্যাজ সাইলেন্স অফ লজ। কি বলছে বুঝতে পারছো? যিনি এটা বলছেন তিনি বলছেন ফ্রিডম অ্যাজ দ্য সাইলেন্স অফ ল, মানে স্বাধীনতা মানে আইনের অনুপস্থিতি। তার মানে কি? আইনের অনুপস্থিতি মানে স্বাধীনতা, আর আইনের উপস্থিতি মানে স্বাধীনতার অনুপস্থিতি। আইন স্বাধীনতাকে কি করছে? বাধা দিচ্ছে। আইন কি কারণে হয়? আইন কেন হয়? মানুষের ওপর কিছু রেস্ট্রিকশন আনার জন্য, মানুষের কাজকর্মকে সীমাবদ্ধ করার জন্য। আর একটু আগেই আমরা পড়লাম যে লিবার্টি মানে হচ্ছে অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশন। তাহলে আইনের মাধ্যমে মানুষের ওপর কি আনা হয়? রেস্ট্রিকশন আনা হয়। তাহলে আইন মানে কি? স্বাধীনতার অনুপস্থিতি। আইন মানে স্বাধীনতার অনুপস্থিতি। আর আইনের অনুপস্থিতি মানে স্বাধীনতা। তাহলে এটা কে বলছে? ফ্রিডম অ্যাজ দ্য সাইলেন্স অফ ল, স্বাধীনতা মানে আইনের অনুপস্থিতি। হবস, কান্ট, অ্যাডাম স্মিথ নাকি জে এস মিল? তো সঠিক উত্তর হবে হচ্ছে এখানে হবস। আমরা এটাকে নেগেটিভ লিবার্টি বলতে পারি, যেখানে বলা হচ্ছে যে আইনের অনুপস্থিতি, যে আইনের অনুপস্থিতি মানে আমরা আমাদের স্বাধীনতা ভোগ করতে পারবো। আইন মানুষের স্বাধীনতাকে রেস্ট্রিক্টেড করে, লিমিটেড করে। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 4। কি বলছে দেখো? হোয়াট কন্ডিশন আর রিকোয়ার্ড ফর দ্য রিয়ালাইজেশন অফ লিবার্টি? স্বাধীনতা ভোগ করার জন্য কি প্রয়োজন? কি প্রয়োজন? সঠিকভাবে স্বাধীনতা ভোগ করার জন্য, উপভোগ করার জন্য কি প্রয়োজন? স্বাধীনতার উপলব্ধির জন্য। ওয়ানে বলছে অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, কোনো বিশেষ অধিকার সুযোগ সুবিধা থাকবে না। সেকেন্ড কি বলছে? প্রেসেন্স অফ রাইট, অধিকারের উপস্থিতি। আর নাম্বার 3 বলছে রেসপন্সিবল গভর্নমেন্ট। তো এখানে সঠিক যেটা উত্তর সেই উত্তরটা হবে হচ্ছে অল। এই সবগুলোই প্রয়োজন অধিকার উপভোগের জন্য। একটা সমাজে যদি বিশেষ অধিকার থাকে, কিছু মানুষের যদি বিশেষ সুযোগ সুবিধা থাকে, সেই সমাজে কিন্তু পরিপূর্ণভাবে অধিকার বা স্বাধীনতা ভোগ করা যায় না। স্বাধীনতা ভোগ করার জন্য সমাজে কি থাকতে হবে? সমতা থাকতে হবে। তাই সমাজে যদি সমতা না থাকে, সমাজের কিছু মানুষ যদি বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাহলে সেই সমাজে পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে স্বাধীনতা ভোগ করা যায় না। তো সমাজে যদি কোনো স্পেশাল প্রিভিলেজ থাকে তো সেটাকে অ্যাবলিস্ট করতে হবে পরিপূর্ণ স্বাধীনতা উপলব্ধির জন্য। সেকেন্ড কি বলছে? প্রেসেন্স অফ রাইট। এই যে বলছি না সমতা, তাহলে সমাজে সমতা আনতে পারে অধিকার। তাহলে সমাজে কি করতে হবে? সমানাধিকার আনতে হবে, সমতা আনতে হবে। তার জন্য কি করতে হবে? সমাজ থেকে প্রত্যেকের জন্য অধিকার নিশ্চিত করতে হবে। যারা আগের ক্লাসটা করেছো রাইট, সেখানে রাইট অ্যান্ড প্রিভিলেজের মধ্যে আমি ডিফারেন্স আলোচনা করেছি। যারা ক্লাসটা দেখেছো তারা হয়তো জানবে, যারা দেখোনি দেখে নেবে। তো রাইটস অ্যান্ড প্রিভিলেজ আমি কি বলেছিলাম? রাইটস মানে হচ্ছে ইউনিভার্সাল, কারণ রাইটস আমাদের দেয় সমাজ, আর সমাজের প্রত্যেকটা মানুষকে কি করা হয়? অধিকার দেওয়া হয়। তাই রাইট হচ্ছে ইউনিভার্সাল। কিন্তু প্রিভিলেজ, সুযোগ সুবিধা, সমাজের প্রত্যেককে দেওয়া হয় না বা সমাজের প্রত্যেকে পায় না, পায় কয়েকজন, বিশেষ কয়েকজন। কেন পায়? তারা হয়তো শাসকের পৃষ্ঠপোষকতা করেছে বা সরকারের পৃষ্ঠপোষকতা করেছে, এই কারণে। কিন্তু রাইট ইউনিভার্সাল, কারণ রাইট দিচ্ছে কে? সমাজ। তাহলে অধিকার সমাজে কি আনে? সমতা। অধিকার সমাজে কি আনে? সমানাধিকার। তাহলে সমাজটা যদি সমান হয়, সবার জন্য যদি এক হয়, তাহলে সেই সমাজে প্রত্যেকেই পরিপূর্ণভাবে স্বাধীনতা ভোগ করতে পারবে, উপলব্ধি করতে পারবে। তো প্রেসেন্স অফ রাইট ইজ এসেন্সিয়াল
ফর দ্য রিয়ালাইজেশন অফ লিবার্টি এবং হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট। এই যে একটু আগেই বললাম যে স্বাধীনতা কি, স্বাধীনতা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক কিছু শর্ত, কিছু কন্ডিশন। তাহলে এই কন্ডিশনগুলো মেনটেন করবে কে? এই কন্ডিশনগুলো মেনটেন করবে গভর্নমেন্ট। স্বাধীনতা মানুষকে তার ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করছে। স্বাধীনতা কিছু শর্ত, কিছু কন্ডিশন যা মানুষকে তার ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করছে। তাহলে এই কন্ডিশনগুলো কে দেবে? এই কন্ডিশনগুলো দেবে সরকার। তাহলে সেখানে সরকারের যে ভূমিকা সেটা কি হবে? রেসপন্সিবল গভর্নমেন্ট। কারণ সরকার সেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে কন্ডিশন, সেই কন্ডিশন কি করবে? মেনটেন করবে, ক্রিয়েট করবে, যাতে মানুষ তার লিবার্টি কি করতে পারে? রিয়েলাইজ করতে পারে, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে, তাই না? তাহলে এখানে প্রত্যেকটাই হচ্ছে আমাদের স্বাধীনতা উপলব্ধির জন্য অপরিহার্য। একটু ডিটেলসে আলোচনা করলাম, কারণ শুধুমাত্র উত্তর যদি আমি বলে দিই তাহলে কোথাও গিয়ে তোমাদের পড়াশোনাটা কমপ্লিট হবে না, কারণ উত্তর তো তুমি জেনেই যাবে। তাহলে কেন এখানে তিনটে উত্তর হচ্ছে আর প্রত্যেকটা যে অপশন তার যে গুরুত্ব, তো সেটা আলোচনা না করলে কোথাও গিয়ে আমাদের ক্লাসটা ইনকমপ্লিট। তার জন্য একটু ডিটেলসে আলোচনা করে দিলাম। চলো নেক্সট এবার দেখো কি বলছে। হু সেড ওভার হিমসেলফ, ওভার হিজ ওন বডি অ্যান্ড মাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল ইজ সভারেন। মানুষের মন, মানুষের শরীরের উপর মানুষ হচ্ছে সার্বভৌম। অ্যাকচুয়ালি মিল মানুষের কাজকে দুটো ভাগে ভাগ করছে। পলিটিক্যাল সায়েন্সের যারা আমরা স্টুডেন্ট আছি আমরা প্রত্যেকেই জানি যে মিল মানুষের কাজকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আত্মকেন্দ্রিক কাজ আর একটা হচ্ছে পরকেন্দ্রিক কাজ। ইংলিশে যদি বলি সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং। তো মিলের কথায় যে মানুষের যে আত্মকেন্দ্রিক কাজ সেটাকে নিয়ন্ত্রণ করার বা সেটাকে রেস্ট্রিক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষের আত্মকেন্দ্রিক যে কাজ সেই কাজের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু মানুষের যে পরকেন্দ্রিক কাজ, আদার রিগার্ডিং, সেই পরকেন্দ্রিক কাজের দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, তো সেখানে রেস্ট্রিকশন, আইন কানুন হলেও হতে পারে। কিন্তু মানুষের যে আত্মকেন্দ্রিক যে কাজ, সেলফ রিগার্ডিং, সেখানে কোনো আইন, রেস্ট্রিকশন অ্যালাউ নয়, মিলের বক্তব্য। তার জন্যই মিল বলছে যে মানুষের দেহ এবং মনের ওপর মানুষই হচ্ছে সার্বভৌম। কোনো আইন, কোনো বাধা নিষেধ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না মানুষের আত্মকেন্দ্রিক কাজের ক্ষেত্রে। ঠিক আছে? তো এখানে সঠিক যে উত্তর, সেই উত্তরটা হচ্ছে মিল। ঠিক আছে, আমি বলেই দিয়েছি এখানে সঠিক উত্তর হচ্ছে মিল। এই কমেন্টগুলো বা এই বিষয়গুলো কিন্তু একটুখানি পড়ে নেবে। চলো 6 নম্বর প্রশ্ন কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য কনসেপ্ট অফ পজিটিভ লিবার্টি। আলোচনা শুরুতেই বললাম যে আমরা লিবার্টিকে দুটো অর্থে ব্যাখ্যা করি, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো এখানে দেখো তিনটে স্টেটমেন্ট আছে, এখান থেকে আমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে যে পজিটিভ লিবার্টি বলতে আমরা কি বুঝি। প্রেসেন্স অফ সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন উইথাউট হুইচ লিবার্টি ক্যান নট বি রিয়ালাইজড। সেকেন্ড, লিবার্টি উইথ রিজনেবল রেস্ট্রিকশন, অ্যান্ড 3 হচ্ছে অ্যাবসেন্স অফ ল। আশা করি এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে যা আলোচনা করলাম লিবার্টি নিয়ে, যতটুকুনটাই আলোচনা করলাম 5টা প্রশ্ন আলোচনা করতে গিয়ে, তো এই প্রশ্নের উত্তর হয়তো তোমরা যারা ক্লাস দেখছো হয়তো তোমরা উত্তর করে দেবে সঠিক, তাই না? তো সঠিক যে উত্তর এই প্রশ্নের 6 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তর হচ্ছে অল নয়, সঠিক উত্তর হচ্ছে 1 and 2। কারণ এই যে থার্ড যে স্টেটমেন্টটা, এটা হচ্ছে নেগেটিভ লিবার্টির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্লিকেবল, অ্যাবসেন্স অফ ল। পজিটিভ লিবার্টি মানে পজিটিভ লিবার্টির মূল বক্তব্য কি বলছে, লিবার্টির ওপর কি আনা যেতে পারে? রিজনেবল রেস্ট্রিকশন। দেখো স্বাধীনতার অর্থ এটা নয় যে আমি অন্যের অধিকার বা স্বাধীনতা খর্ব করব বা হস্তক্ষেপ করব।
তাহলে মানুষকে যদি এক্সট্রিম বা অ্যাবসোলিউট লিবার্টি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্যের লিবার্টি ভায়োলেট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই লিবার্টির ওপর কিছু রেস্ট্রিকশন বা লিমিটেশন থাকা প্রয়োজন। যেরকম মিল বলছেন যে মানুষের পরকেন্দ্রিক কাজ, যে কাজের দ্বারা অন্যের ক্ষতি হতে পারে, তাহলে এই পরকেন্দ্রিক কাজ সেখানে রেস্ট্রিকশন, আইন কানুন আসতে পারে, অ্যালাউ। তাহলে চরম এবং নিরঙ্কুশ যে স্বাধীনতা, সেটা কিন্তু অন্যের স্বাধীনতার ক্ষেত্রে ক্ষতিকারক। তাই সেইখানে রেস্ট্রিকশন আনতে হবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেই রেস্ট্রিকশন হতে হবে রিজনেবল, মানে সেই রেস্ট্রিকশন স্বৈরাচারী হলে হবে না, আরবিটারি রেস্ট্রিকশন আনা যাবে না। রেস্ট্রিকশন কি হতে হবে? রিজনেবল, যুক্তিপূর্ণ, যুক্তিযুক্ত। ঠিক আছে? আর লিবার্টি কি বলছে? প্রেসেন্স অফ সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন উইথাউট হুইচ লিবার্টি ক্যান নট বি রিয়ালাইজড। লিবার্টি হচ্ছে এমন কিছু শর্ত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, যা মানুষকে তার ব্যক্তিত্ব বিকাশে কি করছে? সাহায্য করছে। তাহলে এই যে কন্ডিশন, তাহলে এই কন্ডিশন প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাভেলেবল। এই কন্ডিশন সমাজের কিছু মানুষের জন্য নয়, কারণ লিবার্টি, রাইট, এগুলো সমাজের প্রত্যেকের জন্য অ্যাভেলেবল করা হয়। এগুলো ইউনিভার্সাল, লিবার্টি, রাইট, এগুলো ইউনিভার্সাল। তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশন সবারই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সমাজের প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে। তাহলে এই কন্ডিশন যাতে সমাজের প্রত্যেকটা নাগরিক যাতে অ্যাক্সেস করতে পারে, তাহলে তার জন্য কিছু রেস্ট্রিকশন বা লিমিটেশন আনা যেতেই পারে, যাতে একজন আর একজনের স্বাধীনতাকে খর্ব না করে, তাই না? তাহলে এখানে দুটোই কিন্তু পজিটিভ লিবার্টির সাথে হচ্ছে সম্পর্কিত। দুটোই এখানে 1 and 2, এই দুটোই কিন্তু পজিটিভ লিবার্টিকে হচ্ছে রিপ্রেজেন্ট করছে। তাহলে পজিটিভ লিবার্টি মানে কি? যে লিবার্টির ক্ষেত্রে কি আনা থাকবে? রেস্ট্রিকশন, রিজনেবল রেস্ট্রিকশন আনা হবে লিবার্টির ক্ষেত্রে। এবং লিবার্টি মানে হচ্ছে কিছু সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শর্ত, যার সাহায্যে একটা মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে, এবং এই কন্ডিশন সমাজের প্রত্যেকের ক্ষেত্রে কি থাকবে? অ্যাভেলেবল থাকবে, সবাই অ্যাক্সেস করতে পারবে এই কন্ডিশন। তার জন্যই এখানে রেস্ট্রিকশন বা লিমিটেশন আমরা আনতে পারি, কিন্তু অবশ্যই সেই রেস্ট্রিকশন, লিমিটেশন কি হবে? রিজনেবল। তাহলে সমাজের প্রত্যেকে যাতে এই কন্ডিশন অ্যাক্সেস করতে পারে, তার জন্য কি করতে হবে? রেস্ট্রিকশন, লিমিটেশন আনতে হবে। ঠিক আছে? তো এখানে অ্যান্সার হচ্ছে 1 and 2। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। একটু আগে আমরা পড়লাম যে হবস বলছে ফ্রিডম অ্যাজ দ্য সাইলেন্স অফ ল, স্বাধীনতা মানে আইনের অনুপস্থিতি। এখানে দেখো ঠিক উল্টোটা বলা আছে, লিবার্টি কনসিস্ট অফ অবিডিয়েন্স অফ ল, মানে আমরা যদি আইন মেনে চলি তাহলে আমরা স্বাধীনতা পাবো, আমরা যদি আইন না মানি আমরা স্বাধীনতা পাবো না। আইন কেন, যদি বলা হয় যে আইন কেন হয়, কেন করা হয়? আইন হয় সমাজের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটাকে বজায় রাখার জন্য। কারণ সমাজ যদি বিশৃঙ্খল বা মানে মানে কি বল, মানে বিশৃঙ্খল বা অরাজকতা যদি চলে আসে সমাজে, তাহলে সেই সমাজে অধিকার বা স্বাধীনতা কেউ পরিপূর্ণভাবে, সঠিকভাবে উপলব্ধি করতে পারবে? তাহলে সমাজটা কি হতে হবে? সঠিক, শৃঙ্খল, ডিসিপ্লিনড। তাই সেই সমাজেই কি সবাই তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কি করতে পারবে? উপলব্ধি করতে পারবে। তাহলে সমাজে শৃঙ্খলা আনার জন্য, ডিসিপ্লিন আনার জন্য সমাজের প্রত্যেককে আইন কানুন মেনে চলতে হবে। তাহলে আমরা যদি আইন কানুন মেনে চলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই আমাদের যে অধিকার বা স্বাধীনতা, সেগুলো আমরা ভোগ করতে পারবো।
আজকে আমি যদি আইন মেনে চলি, তুমি যদি আইন মেনে চলো, তাহলে সেই ক্ষেত্রে না আমি তোমার অধিকার স্বাধীনতায় গিয়ে হস্তক্ষেপ করব, না তুমি আমার অধিকার স্বাধীনতায় এসে হস্তক্ষেপ করবে। কিন্তু সমাজে যদি আইন শৃঙ্খলা না থাকে, সমাজে যদি কোনো শৃঙ্খলা বা ডিসিপ্লিন না থাকে, তাহলে কি হবে? আমি তোমার অধিকারে গিয়ে হস্তক্ষেপ করব, তুমি আমার স্বাধীনতায় এসে হস্তক্ষেপ করবে। তাহলে অধিকার স্বাধীনতা ভোগ করার জন্য সমাজে থাকতে হবে শৃঙ্খলা, ডিসিপ্লিন। আর এই ডিসিপ্লিন আনার জন্যই হচ্ছে আইন। ঠিক আছে? তো এটা কার বক্তব্য? হেগেল, হারবার্ট স্পেন্সার, টি.এইচ. গ্রিন নাকি বোনাটস্কি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে হেগেল। এই বক্তব্যটা হচ্ছে হেগেল। অ্যাকর্ডিং টু হুম লিবার্টি কনসিস্ট অফ অবিডিয়েন্স অফ ল। আমরা যদি আইন মেনে চলি, তাহলে আমরা স্বাধীনতা উপভোগ করতে পারবো, উপলব্ধি করতে পারবো। আমরা যদি আইন না মানি, আমরা স্বাধীনতা উপলব্ধি করতে পারবো না। কারণ আইন না মানলে সমাজে বিশৃঙ্খলা, অরাজকতা, আর ওরকম সমাজে স্বাধীনতা, অধিকার কোনো কিছুই ভোগ করা যায় না সঠিক অর্থে। ঠিক আছে? তো এই হচ্ছে 7 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে হেগেল। এরপরে চলে আসি, দ্য সাপোর্টার অফ নেগেটিভ লিবার্টি বিলিভ ইন। তো আমরা পজিটিভ লিবার্টি আমরা আলোচনা করলাম একটু আগে। পজিটিভ লিবার্টি বলতে কি বোঝায় সেটাও আলোচনা করলাম। তো এখানে নেগেটিভ লিবার্টি কথা বলা হয়েছে, যে সাপোর্টার অফ নেগেটিভ লিবার্টি বিলিভ ইন, কিসে বিশ্বাস করে? নেগেটিভ লিবার্টি যারা সমর্থক, তারা কিসে বিশ্বাস করে? অপশন কি বলছে? মোর লজ দ্য লেস লিবার্টি, যত বেশি আইন স্বাধীনতা তত কম। দ্য স্পেয়ার অফ স্টেট অ্যাক্টিভিটি শুড বি ভেরি লিমিটেড, রাষ্ট্রের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ কি হতে হবে? লিমিটেড হতে হবে। তো নেগেটিভ লিবার্টির যারা সমর্থক, তারা কোন বিষয়টার ওপর মানে বলতে পারো বিশ্বাস রাখেন, কোন বিষয়টাকে তারা সাপোর্ট করেন এই দুটোর মধ্যে? বোথ এ এন্ড বি নাকি নান? তো সঠিক যে উত্তর, সেই উত্তরটা হবে বোথ এ এন্ড বি। লিমিটেড স্টেট অ্যাক্টিভিটি, স্টেটের অ্যাক্টিভিটি লিমিটেড হবে। মানে স্টেট মানে রাষ্ট্র মানুষের যে জীবন, সেই জীবনে খুব একটা বেশি কি করবে না? ইন্টারফেয়ার করবে না। মানে মানুষ যা খুশি তাই করবে, এরকম হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, কিছু বিষয়ে হয়তো রাষ্ট্র ভূমিকা পালন করবে, কিন্তু ম্যাক্সিমাম যে ক্ষেত্র মানুষের একটা জীবনের, সেটা কি থাকবে? রাষ্ট্রের নিয়ন্ত্রণ মুক্ত। তাহলে স্টেট অ্যাক্টিভিটি কি হবে? লিমিটেড হবে। এবং নেগেটিভ লিবার্টি যারা সমর্থক, তাদের বক্তব্য হচ্ছে এটাই যে যত বেশি আইন স্বাধীনতা তত কম। কারণ আইন মানুষের যে স্বাধীনতা ভোগ, সেই ক্ষেত্রে কি আনে? বাধা আনে। তাই আইন কি হতে হবে? কম। কম আইন মানে মানুষ বেশি বেশি স্বাধীনতা ভোগ করতে পারবে। ঠিক আছে? তাহলে নেগেটিভ লিবার্টির যারা সমর্থক, তাদের বক্তব্য হচ্ছে এটাই যে মোর লজ দ্য লেস লিবার্টি, এবং স্টেট অ্যাক্টিভিটি কি হতে হবে? লিমিটেড হতে হবে। নাগরিক জীবন নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা হবে হচ্ছে লিমিটেড। এমন কিছু ক্ষেত্র থাকবে মানুষের জীবনের, যেখানে স্টেট ইন্টারফেয়ারই করবে না। ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে বোথ এ এন্ড বি। এই দুটোই হচ্ছে নেগেটিভ লিবার্টির যারা সমর্থক, তাদের বক্তব্য। ঠিক আছে? ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। কি বলছে? হু আর দ্য সাপোর্টার অফ পজিটিভ লিবার্টি। আমাদের একটুখানি এগুলো মনে রাখতে হবে যে নেগেটিভ লিবার্টির সাপোর্টার কারা, পজিটিভ লিবার্টির সাপোর্টার কারা। তো এখানে পজিটিভ লিবার্টির কথা বলেছে, তো পজিটিভ লিবার্টির সাপোর্টার হচ্ছে হেগেল এবং হচ্ছে ল্যাস্কি। ঠিক আছে? হেগেল এবং ল্যাস্কি হচ্ছে পজিটিভ লিবার্টির হচ্ছে সমর্থক। ঠিক আছে? এখানে লক অ্যান্ড অ্যাডাম স্মিথ হচ্ছে নেগেটিভ লিবার্টির সমর্থক। ওকে, তো এইভাবে একটুখানি দেখে নিবে যে কারা পজিটিভ লিবার্টির সমর্থকের মধ্যে পড়ছে, কারা নেগেটিভ লিবার্টির সমর্থকের মধ্যে পড়ছে, কারণ এরকম প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। ওকে, চলো, তো আজকের লাস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, লিবার্টি ইজ আ প্রোডাক্ট অফ। লিবার্টি ইজ আ প্রোডাক্ট অফ পাওয়ার, অথরিটি, প্রিভিলেজ নাকি রাইট? কি হবে উত্তর? এটা কিছুটা হলেও আমি আগে আলোচনা করেছি, প্রথম বা সেকেন্ড প্রশ্ন আলোচনা করার সময় এটা মনে হয় আলোচনা করেছি, মনে হয় হ্যাঁ সেকেন্ড প্রশ্ন আলোচনা করার সময় মোস্ট প্রবাবল, বা থার্ড প্রশ্ন, হোয়াট এভার। তো লিবার্টি ইজ আ প্রোডাক্ট অফ রাইট। লিবার্টি হচ্ছে রাইটের প্রোডাক্ট।
ঠিক আছে? তো রাইট কি? রাইট হচ্ছে অধিকার, তাই না? অধিকার। অধিকার কি? অধিকার হচ্ছে এমন কিছু শর্ত, অধিকার হচ্ছে একটা পরিবেশ যা মানুষকে তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি করে? সাহায্য করে, একটা অ্যাটমসফিয়ার। এবং এই অ্যাটমসফিয়ারটা মেনটেন হয় লিবার্টির দ্বারা, সোজা কথায়। তাহলে রাইট হচ্ছে কি? একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ, যে পরিবেশ মানুষকে সাহায্য করছে তার বিকাশের জন্য, তার ব্যক্তিত্ব বিকাশের জন্য। তাহলে সমাজে যদি সমতা থাকে, সমাজে যদি সমানাধিকার থাকে, তাহলে সেই সমাজে প্রত্যেকেই তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কি করতে পারবে? সঠিকভাবে উপভোগ করতে পারবে, এনজয় করতে পারবে। তাহলে প্রথমে সমাজে যে সমস্ত বৈষম্য রয়েছে, সমাজে যে সমস্ত বিশেষ শ্রেণীর সুযোগ সুবিধা আছে, সেগুলোকে অবলুপ্ত করতে হবে, সেইগুলোর অবসান ঘটাতে হবে। আর সেগুলোর অবসানের জন্য আমাদের সমাজে কি আনতে হবে? সমতা, সমানাধিকার। ঠিক আছে? তাহলে রাইট হচ্ছে একটা অ্যাটমসফিয়ার যা মানুষকে তার ব্যক্তিত্ব বিকাশে কি করছে? সাহায্য করছে। আর সমাজে যদি সমানাধিকার থাকে, সমতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সমাজের যারা বসবাসকারী মানুষ, নাগরিক, তারা পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। যে সমাজে অধিকার নেই, সমানাধিকার নেই, সেই সমাজে সঠিকভাবে, সঠিক অর্থে স্বাধীনতা ভোগ করা কিন্তু সম্ভবপর নয়। তাই লিবার্টি ইজ আ প্রোডাক্ট অফ রাইট। ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাথে আজকের আলোচনা লিবার্টি নিয়ে। পরবর্তী ক্লাসে আবারও কোনো টপিক নিয়ে এরকম আলোচনা তোমাদের সাথে করব। তো যারা তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও এই এক্সাম সংক্রান্ত বিষয় নিয়ে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যোগাযোগ সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে, তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে, আবারও একটা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি।